আজকে দাঁড়িয়ে যদি আমরা সাদাত হাসান মান্টোকে পড়ি, রাইট, উনি একটা কবিতা লিখে 3 বছর জেলে চলে গেছে। জেলে বসে আবার দুটো কবিতা লিখে আরো পানিশমেন্ট বেড়ে যেত, উনি লিখেছেন। উনি কিন্তু মানে সমাজের বিরুদ্ধে লিখতেন, সমাজের আসল কথাটা লিখতেন। তো তখন উনি জেলে যেতেন। এখনো তো জেলে যাওয়ার ক্ষমতার সাহসটা হয়তো কমে গেছে, আর কিছুই না। সাহসটা, আমরা তো একটু ভীতু হয়ে গেছি। পারি এখনো, কারণ আমরা তো এই কথাগুলো তো নিজেরা বলি, তো নিজেরা আলোচনা তো করার সময় করে নি, কিন্তু দেখাতে গেলে আমাদের ওই ভয়টা। কারণ তখন অবভিয়াসলি তখন মানে আমি যেটুকু দেখেছি, কেউ কোনো প্রতিবাদ করলে বা রিসেন্টলি আমি আমল পালেকারের একটা ছোট ভিডিও দেখছিলাম, যেখানে উনি ইন্দিরা গান্ধীর সময়তে দাঁড়িয়ে, উনি বোধহয় ওনাদের ফিল্ম ইন্ডাস্ট্রির একটা সময় ওনার ডিরেক্টেড একটা ছবি, ওটা কোনো একটা ফেস্টিভ্যালে যাওয়ার জন্য ব্যান করে দেওয়া। তাতে বাকিরা একজোট হয়ে ইন্দিরা গান্ধীকে চিঠি পাঠায়, ইন্দিরা গান্ধী ব্যানটা তুলে দেয়। এই যে রেসপেক্টটা ছিল, এখন তো নেই।